বেটা এখানে কি করস? এই যে ওস্তাদ কাজ করতেছি। গ্যারেজ কয়টা বাজে খুলছস? গ্যারেজ খুলছি তো 7টার দিকে ওস্তাদ। মজা লসনি আমার লগে, তুই 7টা বাজে গ্যারেজ খোলার লোক? ওস্তাদ রে সত্যি কথা কইলে ওস্তাদ বিশ্বাস করে না। বেটা এখানে কি করস? এই চুলটা লয়ে আয়। জি ওস্তাদ আনতে আসি, অনেকদিন ধরে বয় না তো টুলের ভিতরে ময়লা পড়ে গেছে, মুছে আনতে আসি। এই লোন ওস্তাদ টুল। বেটা এখানে দাঁড়া কি করস? চেয়ারে দোস, যা ইঞ্জিনটা লয়ে আয়। জি ওস্তাদ আনতেছি। কি ভারী ইঞ্জিল আনছি ওস্তাদ। কিরে বেটা ইঞ্জিন আনছস? যন্ত্র বিনা যা যন্ত্র লয়ে আয়। আচ্ছা ওস্তাদ অনিল হইতেছি। এই যে ওস্তাদ যন্ত্রপাতি ইঞ্জিন খোলা। হালা তুই 8 বছর ধরে কাজ করছ আমার দোকানে, এখন তুই কোনটাতে ইঞ্জিন খুলে এটাই জানোস না? ভাই একটা চা দেন তো। আরে তানবীর, তুই তোর চেহারাটা এই গ্যারেজে যখন প্রথম প্রথম ঢুকছিলি একবারে আপেলের মতো টক টক করতো, আর এখন শুটকি মাছের মতো শুকায় কি হয়ে গেছে তোর? ব্যবস্থা তুই তোরা নাস্তা পানি খাওয়ার টাকা পয়সা দেয় না? দেয় তো, আমারে প্রতিদিন 10 টাকা করে দেয় নাস্তা পানির লাগা। অসুবিধা না, আমি ভালোই আছি। আরে বেটা খালি চা খাইলে আইব, রুটি দিয়ে চা খা। তুমি অনেক ভালো ভাই, খিদাও লাগছিল, দেওয়ার কারণে তোমাকে ধন্যবাদ। এনে 100 টাকা রাখ, নাস্তা পানির মাঝে মধ্যে কিছু খাইস। না ভাই লাগবো না, আমি তোর কাছে টাকা পয়সা নাই, তোমার লেনা দেনা মুই শোধ করতে পারবো না, তোমার টাকা তোমার কাছে রাখি। আরে বেটা বেশি বুঝিস না, রাখ। ভাই তুমি অনেক ভালো, মোরে টাকাটা দিয়ে উপকার করলাম, ঠিক আছে যাই তাহলে। ভালো এই বেটা কাপটা রেখে যা। ও আচ্ছা ঠিক আছে যাই ভাই। ওস্তাদ মোরে বলাইছেন? হ্যাঁ, এই মালটা লইয়া লেবে যাবি, লেবে লইয়া সুন্দর করে বানাই লইয়া যাবি। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আপনি চিন্তা করেন না, আমি দেয়া বানাই লই আইতেছি। এই খারাপ হন, কিন্তু বেশি কথা বল, সুন্দর মতো বানায় তারপরে দিগাবি। আচ্ছা ওস্তাদ আপনি চিন্তা করতে হবে না, আমি যাইতেছি ওস্তাদ। ওই বেটা এই শোন, মোরে বলাইছেন? হ্যাঁ এখানে দাঁড়া। তোর ওস্তাদে কয় টাকা বেতন দেয়? মোর ওস্তাদে তো দেয় মান্থলি দেয় 3000 টাকা, আর 300 টাকা দেয় নাস্তার বিল। অস্থির, এত কম বেতনে ঘোরার মতো খাটনি খাটায় তোরে, এই কয় টাকা তোর পোশাক? তুই আমার ওইখানে আইসা পর, তোর 2 গুণ বেতন বাড়ায় দিব। হ্যাঁ 2 গুণ বেতন বাড়াই দিবেন? কিন্তু কথা হইলো আমি তো ওস্তাদের এনে ছোটবেলাতে কাজ করি, ওস্তাদ এই কথা কম কেমনে? ওস্তাদ এই কথা কইলে তো ওস্তাদ আমার মারবো। এই বুদ্ধি আমি তোরা শিখাই দেই, তুই কি বুদ্ধি? কি করবি? তুই তোর ওস্তাদ রে বলবি যে আমি আজকের থেকে আমার বেতন 2 গুণ বাড়া দিতে হইব, আর আমার অ্যাডভান্স 10,000 টাকা এখন দিতে হইব। আমি গ্রামে যাবো, আমার মায়ে কইছে আমার একটা গরুর বাছুর কিনা দিতে, আর নাইলে আমি এইখানে এই গ্যারেজে কাজ করব না। বুদ্ধিটা তো ভালোই দিছো। আচ্ছা আমি আজকে ওস্তাদে যাইয়া এই কথা কম আনে। হ্যাঁ তাহলে আমি যাই। হ্যাঁ আপনার ওস্তাদ আবার ঠ্যাঙ্গাইবে মোর। ওস্তাদ আপনার লগে একটু কথা ছিল। কি করবি গো? ওস্তাদ আমারে বেতন বাড়াই দিতে হইব, এই বেতনে আমি আর কাজ করতে পারবো না, কারণ আমার এখন বেতন 8000 টাকা দিতে হইব, আর আমার 2 মাসের অ্যাডভান্স দিতে হইব। যদি হয় তাহলে কাজ করবো, আর নাহলে আমি কাজ করবো না। কিরে তুই তো আগে মনে আছিলি না, এখন তো চালাক হয়ে গেছিস দেখা যায়। তালা কইবো না, আপনি আমার সারাদিন ঘোড়ার ঘাটতি কাটান, ঠিক মতো বেতন দেন না, তাহলে কেমনে 3000-3300 টাকা তো এখন মানুষের পকেট খরচ হয় না। আপনি যদি আমার মাসে 8000 টাকা দেন আর 10,000 টাকা অ্যাডভান্স না দেন, তাহলে আপনার কাজ আমি করবো না, আমি গেলাম গা। এই বেটাই গ্যারেজে এত এত কাজ ফালা রাইখা তুই এইখানে বইবে জুস খাইতেছস? তোরা কি তোর চেহারা দেখবার লেগে আর জুস খাওয়ার লেগে তোর এই জায়গায় আনছি? আসলে ভাই শরীরটা বেশি ভালো না, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারে কইছে একটা নাপা দিছে আর এই এসএমসি স্যালাইনটা দিছে, এটা বয়ে বয়ে খাইতেছি ভাই, শরীরটা বেশি ভালো না। আবার ভাই কস বস কবি, বস ওস্তাদ কবি আজকে। আপনার নিজের ভালোর থেকেও যদি আপনার ভালো নিয়ে কেউ বেশি চিন্তিত থাকে তাহলে তার থেকে সতর্ক থাকবেন।